আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা HTML5 এর পেজ স্ট্রাকচার দেখব। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা ইমেজ ওপেন করছি। এই ইমেজের মধ্যে একটা জেনারিক HTML5 এর পেজ স্ট্রাকচারটা কিরকম হবে সেটা এখানে দেখানো আছে। তো আমরা জানি একটা ওয়েবসাইটের বা ওয়েব পেজের শুরুতেই যেটা থাকে সেটা হচ্ছে হেডার, তারপরে মেনু থাকে, সবার নিচে ফুটার থাকে, রাইট সাইডে সাইড বার থাকে এবং মাঝখানে আমাদের মেইন কন্টেন্টগুলো থাকে। সেই মেইন কন্টেন্টের ভিতরে আবার বিভিন্ন সেকশনগুলো এক একটা সেকশনে ভাগ করা থাকে। তো HTML5 এর স্ট্রাকচারের মধ্যে এখানে সিমেন্টিক এলিমেন্ট ইউজ করতে বলা হয়, কারণ সিমেন্টিক এলিমেন্ট ইউজ করলে সার্চ ইঞ্জিন বুঝতে পারে কোনটা হেডার, কোনটা ফুটার, কোনটা সাইড বার। সার্চ ইঞ্জিন সহজেই ইন্ডেক্স করতে পারে এবং এসইও এর জন্য অনেক ভালো হয়। সো এই জন্যই সিমেন্টিক এলিমেন্টগুলো ইউজ করা। আমরা এখানে যে ট্যাগগুলো দেখেছি সবগুলোই সিমেন্টিক এলিমেন্ট। সো সিমেন্টিক এলিমেন্ট দিয়ে আজকে আমরা একটা সিম্পল ওয়েব পেজ তৈরি করব এবং একটু বিষয়টা এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে একটা পেজ ক্রিয়েট করছি। page.html নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এখানে আমার বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসছি HTML এর। সো এখানে আমরা শুরুতেই জানি যে একটা ওয়েবসাইটের হেডার থাকে। সো আমরা সেটা ডিভের মধ্যে না রেখে আমরা আগে যেটা করতাম HTML4 এ সেটা হচ্ছে একটা করে ডিভ নিতাম। সেটার ভিতরে আমরা হেডার পার্টটা তৈরি করতাম। তারপর হচ্ছে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা আরেকটা ডিভ নিতাম। ডিভের মধ্যে সেকশন দিতাম, তারপরে আরেকটা ডিভের মধ্যে ফুটার দিতাম, তারপর আমরা আমাদের আরেকটা ডিভের মধ্যে সাইড বার দিতাম। এভাবে তৈরি করতাম। তো সবগুলোই তো ডিভের মধ্যেই থাকতো, যার কারণে সার্চ ইঞ্জিন বুঝতে পারতো না কোনটা হেডার কোনটা ফুটার। সো এই কারণেই আসলে সিমেন্টিক এলিমেন্ট গুলো আসছে HTML5 এ, যার কারণে সহজে এসইও করা যায় এবং সার্চ ইঞ্জিন সহজে ইন্ডেক্স করতে পারে কোনটা হেডার ফুটার, কোনটা কন্টেন্ট, কোনটা ব্লক। সো এই জন্য আমরা হেডারের জন্য সিমেন্টিক এলিমেন্ট ইউজ করব। যেহেতু আমরা সিমেন্টিক এলিমেন্ট এতক্ষণ দেখলাম, তো হেডারের জন্য আমরা ইউজ করব হেডার। হেডারের ভিতরেই আমাদের হেডারের পার্টটুকু থাকবে। ফর এক্সাম্পল আমরা আমাদের হেডারে আমাদের ওয়েবসাইটের নামটা দিচ্ছি। সাপোজ আমরা H1 এর ভিতরে আমাদের ওয়েবসাইটের নাম দিচ্ছি। জাস্ট আমরা ওয়েবসাইট নেম লিখে দিলাম আপাতত। আচ্ছা, দেন আমরা হেডারের পর আমরা আমাদের মেনু তৈরি করব। সো মেনু তৈরি করার জন্য আমরা জানি ন্যাব ইউজ করতে হবে। এটাও একটা সিমেন্টিক এলিমেন্ট। সো ন্যাবের ভিতরে আমরা মেনুটা তৈরি করব UL দেন LI। সো LI এর ভিতরে আমরা এই ট্যাগ নিতে পারি যেটা হচ্ছে হাইপারলিংক। এর আগের ক্লাসে হয়তো আমি লিঙ্ক ট্যাগ বলেছিলাম, অ্যাকচুয়ালি আমি সত্যি দুঃখিত। সো এটা হাইপারলিংক হবে। দেন এখানে আমি হোম দিয়ে দিচ্ছি। দেন নিচে কয়েকটা মেনু তৈরি করে নিলাম। সো সাপোজ এটা হচ্ছে অ্যাবাউট পেজ। দেন সবার শেষে যেটা সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। সো সবগুলো এডিট করলাম না, তাহলে আমাদের মেনুটা হয়ে গেল। সো আমরা যদি একটু প্রিভিউ দেখি, জাস্ট গো লাইভ বাটন ক্লিক করছি প্রিভিউ দেখার জন্য। সো দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের নেম আসছে এবং মেনুটাও চলে আসছে। সো এরপরে আমরা যেটা নিব সেটা হচ্ছে আমরা একটা সেকশন তৈরি করব, বা হচ্ছে আমাদের মেইন যে কন্টেন্টটা সেটা থাকবে। তো কমেন্ট করে নিচ্ছি মেইন কন্টেন্ট। তো মেইন কন্টেন্ট আমরা একটা আর্টিকেলের ভিতরে রেখে দিব। সো আর্টিকেল ট্যাগের ভিতরে আমরা একটা h2 ট্যাগ নিচ্ছি। সাপোজ আমাদের এটা থাকবে হচ্ছে আর্টিকেল টাইটেল। তারপরে একটা p ট্যাগ নিচ্ছি যার ভিতরে হচ্ছে কিছু কথা থাকবে। লরেন আমরা জাস্ট ডামি টেক্সট দিয়ে দিচ্ছি 44। আচ্ছা, অল্ট জেড প্রেস করে র্যাপিংটা ঠিক করে নিচ্ছি। সো এই আর্টিকেলের ভিতরে আমরা একটা ট্যাগ দিলাম এবং একটা পি ট্যাগ দিলাম, একটা হেডিং ট্যাগ দিলাম এবং একটা পি ট্যাগ দিলাম। এখন চাচ্ছি এই আর্টিকেলটার ভিতরেই আরো অনেকগুলা ভাগে ভাগ থাকবে। সাপোজ হচ্ছে আমাদের কোম্পানির মিশন থাকবে, ভিশন থাকবে। সো আমি চাচ্ছি একটা সেকশনে ভাগ করে নিতে, মিশনটা একটা সেকশনের মধ্যে রাখতে, মিশনটা আরেকটা সেকশনের মাধ্যমে মধ্যে রাখতে। সো সেকশনের ভিতরে আমি এখানে H2 আরেকটা ট্যাগ নিচ্ছি। সো এর ভিতরে আমি সাপোজ দিলাম হচ্ছে আওয়ার মিশন। দেন আরেকটা পি ট্যাগ নিচ্ছি, এখানে কিছু লরেমের কিছু টেক্সট দিয়ে দিচ্ছি। সাপোজ 44 দিয়ে দিলাম। দেন আরেকটা সেকশন দিচ্ছি, H2 ট্যাগ দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমাদের ভিশন। দেন পি ট্যাগ দিচ্ছি আরেকটা, সাপোজ এটাকে লরেম 55 দিয়ে দিচ্ছি।
তো এভাবে আমাদের ওয়েবসাইটে যতগুলো সেকশন থাকবে সবগুলো আমরা আলাদা আলাদা সেকশন ট্যাগের মধ্যে রাখতে পারি। সবার শেষে হচ্ছে আর্টিকেলের পরে এখানে আমরা যদি একটা সাইড বার দিতে চাই, সো সাইড বার দেওয়ার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাসাইড। সো অ্যাসাইডের ভিতরে সাপোজ আমরা সাইড বার দিচ্ছি, সেটা হচ্ছে h2, এখানে সাপোজ আমরা লিখে দিচ্ছি সাইড বার টাইটেল, তার মধ্যে আরেকটা পি ট্যাগ দিচ্ছি, যেহেতু আমরা ইমেজ নিচ্ছি না এখন, কারণ সময় নষ্ট করতে চাচ্ছি না। সো আপনাদেরকে জাস্ট বেসিক স্ট্রাকচারটা বোঝানোর জন্য জাস্ট পি ট্যাগ এবং হচ্ছে h2 ট্যাগ নিচ্ছি। সো এখানে লরেমের কিছু ওয়ার্ড দিয়ে দিচ্ছি, 33 ওয়ার্ড দিয়ে দিলাম। দেন আমি যদি আরেকটা সাইড বার নিই, এখানে জাস্ট এটা কপি করে নিচ্ছি, পুরোটাই কপি করে নিলাম, দেন হচ্ছে অ্যাসাইডের ভিতরে পেস্ট করে দিলাম। সো সাইড বার টাইটেল এটা আমরা জাস্ট সাইড বার 2 দিয়ে দিচ্ছি। সো আমরা যদি এখন একটু প্রিভিউটা দেখি কিরকম হলো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ওয়েবসাইটের নেম আছে, আমাদের হচ্ছে এখানে ন্যাভিগেশন মেনু, তারপরে হচ্ছে আমাদের আর্টিকেল, তারপরে হচ্ছে আমাদের সাইড বার সবার শেষে। সো আমরা ফুটার নিয়ে নিই, যেহেতু ফুটার নেওয়া হয়নি, সো আমরা ফুটার নিব। সো ফুটারটা কিভাবে নিব? ফুটারটা হচ্ছে আমরা একটা ফুটার ট্যাগের মধ্যে নিব, এটাও একটা HTML5 এর সিমেট্রিক এলিমেন্ট। সো ফুটারের মধ্যে আমরা প্রথমেই কপিরাইট চিহ্ন দিব, সো অ্যান্ড দিয়ে কপি, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে দিলাম। সো আমাদের ফুটার হয়ে গেল। এখন যদি একটু দেখি ফুটারটা, দেখছি হ্যাঁ আমাদের ফুটারটা চলে আসছে। সো আমাদের HTML5 ইউজ করে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেল, কিন্তু ওয়েবসাইটের যে স্ট্রাকচার, ডান সাইডে সাইডবার থাকবে, বাম সাইডে কন্টেন্ট থাকবে, আমাদের ওয়েবসাইটের নেমগুলো মাঝখানে থাকবে, মেনুগুলো একটা লাইনের মধ্যে থাকবে। সো এইটা করার জন্য আমাদেরকে কিছু সিএসএস ইউজ করতে হবে। যদিও আমরা এখনো সিএসএস শিখি নাই, তবুও আমি চাচ্ছি কিছু সিম্পল সিএসএস ইউজ করে স্ট্রাকচারটা একটু সুন্দর করে তৈরি করা, আপনাদেরও একটা আইডিয়া হয়ে যাবে। সো সেটার জন্য আমি যেটা করতে চাচ্ছি, পুরো ওয়েবসাইটটা আমাদের উইড জুড়ে আছে, আমি চাচ্ছি একটা নির্দিষ্ট উইডের মধ্যে দিতে। সাপোজ আমরা চাচ্ছি 960 পিক্সেলের মধ্যে আমাদের এই ওয়েবসাইটটা থাকবে। সো সেটার জন্য আমরা যেটা করব, আমাদেরকে শুরুতেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হেডের ভিতরে সিএসএস লিখতে হবে। সেটা সিএসএস লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমি একটা কমেন্ট করে দিচ্ছি সিএসএস। সো সিএসএস লেখার জন্য আমাদেরকে স্টাইল দিতে হবে। সো স্টাইলের ভিতরে আমাদের সব সিএসএস গুলো লিখবো। তো শুরুতে আমরা বডি নিচ্ছি, যেহেতু বডির ভিতরে আমাদের সবগুলো, এই যে বডির ভিতরে সবগুলোই কোড আছে। তো বডির ভিতরে আমরা একটা উইডথ দিয়ে দিচ্ছি 960 পিক্সেল। তাহলে যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা কিরকম হইলো, আমাদের ওয়েবসাইটটা এখন দেখা যাচ্ছে 960 পিক্সেল হয়ে গেছে। সো আমরা চাচ্ছি ওয়েবসাইটটাকে মাঝখানে রাখতে। সো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মার্জিন উপরে নিচে 0 করে দিচ্ছি এবং লেফট রাইটের জন্য অটো করে দিচ্ছি, তাহলে এটা মাঝখানে চলে আসবে। সো দেখা যাচ্ছে মাঝখানে চলে আসছে। সো এখন একটু বেটার লাগছে। নেক্সট আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের এই মেনুটাকে, দুঃখিত, এই আমাদের ওয়েবসাইটের নেমটাকে মাঝখানে নিয়ে আসবো এবং আমাদের মেনুটাকে মাঝখানে নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা জানি যে হেডারের ভিতরে আমাদের ওয়েবসাইটের নেমটা আছে। সো আমরা এখানে হেডারটাকে কল করি, হেডারের ভিতরে আমরা টেক্সট অ্যালাইন দিয়ে দিচ্ছি সেন্টার করে, তাহলে দেখা যাচ্ছে আমাদের নেমটা মাঝখানে চলে আসছে। সিমিলারলি আমরা আমাদের মেনুটাকেও মাঝখানে নিয়ে আসি। সো আমাদের মেনুটা আছে ন্যাব ট্যাগের ভিতরে, সো ন্যাব টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যদি দেখি মাঝখানে চলে আসছে, আমাদের লিস্টগুলো একটার পর একটা চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে সবগুলো ইনলাইন ভাবে একটা লাইনের মধ্যে আসবে। তো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা লিস্টগুলোকে ধরবো, শুধুমাত্র লিস্টগুলোকে আমরা কল করছি, দেন আমরা ডিসপ্লে দিয়ে দিব। এখানে লিস্টের ভিতরে ডিসপ্লে হবে আপনাদের কি ইনলাইন ব্লক হয়ে যাবে। সো এখন যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা লিস্ট ইনলাইন হয়ে গেছে, একটা লাইনের মধ্যে চলে এসেছে। সো এগুলোকে যদি আমরা একটু প্যাডিং দিই এবং তাহলে আরো বেশি ভালো লাগবে, এবং ফন্ট সাইজটা বাড়াই দিই, ফন্ট সাইজটা দিচ্ছি হচ্ছে 1.3 REM, দেন আমাদের প্যাডিং দিচ্ছি কিছু। সো এগুলো আমরা নেক্সট ডে আমরা ধীরে ধীরে বুঝে যাব, এগুলো জাস্ট আজকে যারা জানেন না তাদের জন্য একটু সমস্যা হতে পারে, আর যারা জানেন তাদের তো সমস্যা নেই। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটের মেনুটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো নেক্সট আমাদের যেটা কাজ, আমাদের মেইন কন্টেন্টটাকে লেফট সাইডে রাখবো এবং সাইড বারটাকে রাইট সাইডে রাখবো। তো আমরা জানি আমাদের পুরো উইডথ হচ্ছে 960 পিক্সেল। সো এই 960 পিক্সেলটাকে আমরা ভাগ করে নিব।
ভাগ করে নিব। তো আমরা আমাদের মেইন কন্টেন্টটাকে দিব হচ্ছে 700 পিক্সেল এবং হচ্ছে আমাদের যে সাইড বার সেটাকে দিব হচ্ছে আমরা 250 পিক্সেল। তারপরে যে 10 পিক্সেল থাকে সেটাকে আমরা এখানে মার্জিন দিয়ে দিব, এই জায়গাটা ফাঁকা করে দিব এবং সবার নিচে আমাদের ফুটারটা থাকবে। সো আমরা যেটা করতে পারি এখন আমাদের মেইন কন্টেন্টটাকে ধরবো। সো মেইন কন্টেন্টটা আছে আমাদের আর্টিকেলের ভিতরে পুরোটাই এবং আমাদের সাইড বারটা আছে অ্যাসাইডের ভিতরে। সো আমরা সিএসএস লিখতে পারি। সো এখানে আর্টিকেল নিচ্ছি, আর্টিকেলটাকে ধরে আমরা ফ্লট লেফট করে দিব, ফ্লট লেফট। দেন এটার একটা উইডথ দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের 700 পিক্সেল হবে। দেন আমাদের যে সাইড বারটা আছে অ্যাসাইড সেটাকে ধরি, অ্যাসাইডটাকে আমরা ফ্লট করে দিব লেফট। সো ফ্লট লেফট করে দিচ্ছি এবং এটারও একটা উইডথ দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা এটা উইডথ দিচ্ছি 240 পিক্সেলে দিচ্ছি। সো এখন যদি আমরা একটু দেখি তাহলে দেখা যাচ্ছে আর একটু সুন্দর লাগছে, শুধু এখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো দেওয়া হয় নাই। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের যে মেইন কন্টেন্টটা আছে 960 পিক্সেলের, সেটাকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের আর্টিকেলটাকে কি করেছি, আর্টিকেলটাকে আমরা 700 পিক্সেল দিয়েছি এবং যে আমাদের সাইড বার আছে সেটাকে আমরা দিয়েছি 240 পিক্সেল। আরও 20 পিক্সেল আমাদের এখানে বাকি রয়েছে। সো এই 20 পিক্সেল আমরা এখানে মার্জিন দিয়ে দেব। সো সেটা করার জন্য আমরা যেটা করব, আমাদের যে অ্যাসাইড রয়েছে এটাকে মার্জিন লেফট দিয়ে দিচ্ছি, অর্থাৎ বাম দিকে 20 পিক্সেল ফাঁকা করে দিচ্ছি। এখন যদি আমরা একটু দেখি দেখা যাচ্ছে এখানে 20 পিক্সেল ফাঁকা হয়ে গেছে এবং এখানে যে কপিরাইট লেখাটা আছে আমরা সেটাকে একটু ডিজাইন করব, উপরে একটা বর্ডার দিয়ে দিব এবং নেভিগেশন বারের নিচে একটা বর্ডার দিয়ে দিব। সো আমরা সেজন্য যেটা করতে পারি সেটা হচ্ছে ফুটারটাকে ধরতে পারি। সো ফুটারের উপরে যেহেতু আমরা একটা বর্ডার দিয়ে দিব সেজন্য এখানে বর্ডার দিতে পারি, বর্ডার টপ 2 পিক্সেল দিচ্ছি সলিড কালারের, আমরা এখানে এরকম একটা দিচ্ছি। সো এখন আসলে বর্ডার টপটা দেখা যাবে না, এর কারণটা হচ্ছে আমরা যেহেতু এখানে ফ্লট ইউজ করেছি এই দুটো কন্টেন্টে। সো যার কারণে আমরা ক্লিয়ার করতে হবে। সো এখানে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার বোথ করে দিচ্ছি। সো এখানে আমরা ক্লিয়ার করে দিলাম। এখন দেখি কি অবস্থা। এখন দেখা যাচ্ছে এখানে বর্ডারটা আমাদের দেখা যাচ্ছে। সো আমরা নেভিগেশনের নিচেও একটা বর্ডার দিয়ে দিই, ন্যাপ যেখানে দিয়েছিলাম এখানে, এখানে যে বর্ডার 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 বটম দিয়ে দিব। সো এখন দেখি এখানে একটা বর্ডার দেখা যাচ্ছে। সো এখন একটু ভালো লাগছে। তো এই বর্ডারটার নিচে একটু জায়গা কম, সো একটু জায়গা আমরা বেশি করে নিয়ে নিচ্ছি। সো এখানে আমরা হচ্ছে প্যাডিং দিয়ে দিচ্ছি, উপরে নিচে আমাদের 15 পিক্সেল থাকবে এবং লেফট রাইটে 0। সো এখন দেখা যাচ্ছে একটু বেটার লাগছে। সো আমরা যদি চাই আরো একটু ডিজাইন করতে পারি, এগুলোর মধ্যে হালকা একটু কালার দিয়ে দিতে পারি হচ্ছে সাইড বারের ব্যাকগ্রাউন্ডে। সো সাইডে আসতেছি, সাইড, সো ব্যাকগ্রাউন্ড কালার, সো সেম কালারটা আমরা ইউজ করি। এখন দেখা যাচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, কিন্তু প্যাডিং না দেওয়ার কারণে আরো খারাপ লাগছে। সো আমরা চাইলে এখানে প্যাডিং দিয়ে দিতে পারি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে মার্জিনের 20 পিক্সেলটাকে কমায় 10 পিক্সেল দিয়ে দিচ্ছি এবং প্যাডিং দিয়ে দিচ্ছি লেফট রাইট আমরা 5 পিক্সেল দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে লেফট সাইডে 5 পিক্সেল এবং রাইট সাইডে 5 পিক্সেল। সো একটু সুন্দর লাগছে। সো আমরা যেহেতু এখনো সিএসএস শিখি নাই, যখন সিএসএস শিখবো তখন আরো বেটার লুক দিতে পারবো। আজকে জাস্ট স্ট্রাকচারটা বোঝানোর জন্য সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করে দেখানো। সো এভাবেই একটা সিম্পল ওয়েবসাইট তৈরি করা যায়। নেক্সট আমরা সিএসএস শিখবো, এইচটিএমএল এর আরো অনেকগুলো পার্ট শিখবো ইনশাআল্লাহ। সো আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনাদের মতামত দিতে পারেন এবং আপনারা যে প্র্যাকটিস করেছেন সেটা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।